আজকে 15ই আগস্ট, সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকাল এখন নয়, এখন বাজে 11:15, বেরোচ্ছি। একটু কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করবো, এবং ব্লগটা দেখতে থাকবেন। কি হলো বাবা? কিছু না, প্রচণ্ড গরম বাইরে। এই সবে একটু বৃষ্টি হলো, আবার গরমটা উঠেছে। আজকে শ্রাবণ মাসের শেষ শনিবার, তো পুজোয় প্রচুর ভিড় হয়েছে। মায়ের পুজো, শনি মন্দির। হ্যাঁ, এই যে আমাদের মাকড়দা, জয় মা। দেখে নিন আমাদের মাকড়দা, জয় ভারত মাতা। এই যে পুজো হচ্ছে, কালকে বস্ত্র দান হচ্ছিল। কিরকম মেঘ করেছে। তুমি বলছিলে তুমি বাইক করে যাবে, হ্যাঁ বাইকে করে এলে, আজকে দেখো মেঘ বিশাল করেছে, বৃষ্টি হবে। আমি এই বাজারটায় আসি এখন, এটা মাকড়দা বাজার। এদিকে সব কাটলিয়ার কাছে। বাহ, খুবই ভালো, বেশ সব গাড়িতে, পুরো মানে র্যালি হবে নাকি গাড়িতে, বাইকে। বৃষ্টি এসে গেছে তো, এদিকে সব দাঁড়িয়ে আছে। বাপরে, জম্পেশ বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে। একটু আস্তে আস্তে চলে। একে তো রাস্তা এখানে মানে মোটেই রাস্তা, কোথাও গর্ত, কোথাও ভালো, কোথাও মানে কি বলবো বাম্পার। বিশাল বৃষ্টিটা এসেছে। বৃষ্টি হচ্ছে, এই দিকটা দেখো কিরকম খালি, বৃষ্টি হয়নি। কি অবস্থা, কোনো বৃষ্টি নেই। বেলিয়াস লেন পুকুর হয়ে গেছে। আজকে তো ব্লগটা শুধু রাস্তারই হয়ে গেল, যা অবস্থা। বাপরে, নিচে পুরো একদম ডিপ গর্ত, তারপরে জল। কোথায় আমাকে নিয়ে যাচ্ছে বলেনি, এখন বলছে যে না গো না, বলেছে। বলছি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে আমার মামা শ্বশুরের বাড়ি। আর এত ভিতরে তো, সেই কোনা থেকে মোটামুটি 25 মিনিট হয়ে গেছে, এখনো পৌঁছাতে পারিনি। 12:30 বাজে। তোমাদের এই পুজোটার ব্যাপারে একটু বলে দিই। অনেকের ক্ষেত্রে এটা নতুন হতে পারে, নাও জানতে পারে। এটা হচ্ছে মধুশ্রাবণী বলে একটা ব্রত আছে, যেটা বিয়ের পর শ্রাবণ মাসে 1 বছরের মধ্যে এটা করে, তারপর পরপর 4 বছর করতে পারে। এটা শিব ঠাকুর, নাগ পুজো, পার্বতী, এগুলোর পুজো হয়। এগুলো তৈরি করা হয় শিব ঠাকুরকে, নাগ দেবতাদের সব তৈরি করা হয়। এটা প্রচুর কঠিন নিয়ম। এটা 15 দিন 13 দিন এরকম পুরো কন্টিনিউ চলতে থাকে। আজকের লাস্ট ছিল, আমরা এসেছিলাম, ইনভাইট করেছিল, অনেক দিন ধরেই আসতে বলছিল, তো আমরা শেষ দিনে এলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার ননদ, খুব সুন্দর মিষ্টি লাগছে। কিরকম লাগছে দেখো, এই যে কি
বলো হিন্দিতেই বল, মধুর শ্রাবণী। বাংলায় বলতে পারবি মধুর শ্রাবণী হয়? मधुश्रावणी है 15th डे, जिसको 15 डे से डेली फूल तोड़ते हैं, फूल सजाते हैं, और आज 15th डे पे पूजा वूजा सब कुछ करना था, आज लास्ट डे। অনেক রিলেটিভরা এসেছিল এবং বাইরে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। রাঁধুনি রান্না করছে ছাদের উপরে। আমাকে তো এখানে মানে আমি বাড়ির বউ হয়ে গেছি, যার কারণে আমি বাইরে বেরোতে এদের সব মানাই থাকে। তো আমি ঘরের মধ্যে খাওয়া দাওয়াটা করলাম। টাটা 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 মামি, টাটা বাই। 5টা 5 বাজে। এই সবে জাস্ট মামা শ্বশুরের বাড়ি থেকে বেরিয়ে এবার যাচ্ছি নিজের ঘর। আজকে কিন্তু প্রচন্ড হারে গরম ছিল। এই দাঁড়াও দাঁড়াও, একদম ওই ওপরে উঠিয়ে দিয়েছো, আর যাওয়া যাবে না। এই লিলুয়ার ভিতর দিয়ে এই রাস্তা, একটা গাড়ি চলে গেলে আর একটা গাড়ি পাস সব বহুত মুশকিল। বাপরে বাপ। দেখো অবস্থাটা এই রোডের। পাঁচটা 50 বাজে চলে এসেছি আমরা মাকড়দা। আজকে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, সকালের থেকে এখন 1 ঘন্টার আগেই পৌঁছে গেছি। 5টা বাজে আমরা বাড়ি চলে এসেছি। তো আজকে ব্লগটা একটু ছোট্ট হবে, বেশি বড় ব্লগ নিইনি। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। 6টা বাজে, সরি 6টা বাজে। ওই 1 ঘন্টা মানে 5টা 5-এ তো বেরিয়েছিলাম, 6টা বাজে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, সবাই ভালো থাকবে, বাই। কি দিয়েছে সব তো আমরা খেয়ে এসেছিলাম। বাইরে অনেককে ইনভাইট করেছিল, অনেক খাচ্ছিল, আমি ভিডিও বানাইনি, বাইরে যাইনি। এই দেখো চানা দিয়েছে, এগুলো সব ভেজানো চানা। এগুলো কিন্তু এই পুজোর এদের সব এই মধুর শ্রাবণী যেটা আজকে হলো, তো এই চানাও লাগে, এটা প্রসাদ। এই মামা শাশুড়ি দিয়ে দিয়েছে, এই ক্ষীর দিয়ে দিয়েছে, এগুলো সব খাওয়া হয়েছিল। আর প্রসাদও আছে। মধুর শ্রাবণীতে মেন এই চানাটা লাগে, চানা এটা প্রসাদের হিসাবেই দিয়েছে চানা। মিষ্টি দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে এইসব, ও এটা আলাদা, এটা আচার আছে, আর এগুলো এইসব আছে, বড়ি আছে, আচার আছে। তো এগুলো রাখি। প্রচুর টায়ার্ড হয়ে গেছি, এইটুকু নিয়ে যাওয়া আসা করেছি, গাড়িতে টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট নিই। চলো।